লাইফে একটা মানুষ আসলে আমরা যদি চিন্তা করি যে আমরা এন্ড অফ দ্য ডে তে আমরা কিন্তু ওই কবরে যাব, সেখানে আমাদের সাথে কাফনে কাপড়টা ছাড়া কিছু যাবে না। হ্যাঁ, সেখানে আমরা যদি চিন্তা করতাম যে আমরা এই মারামারি কাটাকাটি এই রেশারেশি একজনের হ্যাপি সংসারটা নষ্ট করে আমরা বাড়ি গাড়ি করে আমরা কি পাবো, এগুলো কোথায় যাবে? ম্যাক্সিমাম 2টা ভিডিও বানাবে বা তার সঙ্গে একটা টিকটক করবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আসলে আমরা চিন্তা করি না, অলওয়েজ এটাই চিন্তা করি না, এই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলো। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলো তার মধ্যে আসতো না যদি না কেউ বলতো যে তোর একটা নিজের বাড়ি নাই, তো তুই এতদিন থেকে আসিস, তুই এতদিন থেকে একটা গাড়ি চালাইতেছিস, তোর জায়গায় আমি হলে তো 6-7টা গাড়ি হয়ে যেত, বাইক হয়ে যেত, আমি দিব কোত্থেকে, লালা কোত্থেকে দিবে। এইটাই তো তখনই এগুলো চলে আসে, তখনই মাথায় কিন্তু ক্লিক করে আসলেই তো আমার তো ঢাকায় তো কোনো বাড়ি নেই। হ্যাঁ, আমি তো তারপর তুই তো ঘর জামাই, মানে হাউ কাম ঘর জামাই, আমরা দুজন আমাদের হ্যাঁ। সো এই কথাগুলো, এই কথার কষ্টগুলো তাকে খুব কষ্ট দেয়। তার মানে হি ইজ মোর ইম্যাচিউর। হি ইজ নট মোর ইম্যাচিউর, মানে সে এটা যতটুকু সম্ভব একটা মানুষের পক্ষে ততটুকু, একটা আছে না মানুষ কখন সুইসাইড করে, মানুষ যখন ওই জিনিসটা আর নিতে পারে না। হ্যাঁ, তো ও যতটুকু নেওয়া সম্ভব, ও যদি না নিত আমি সত্যি এতদিন থাকতাম না। ও আমাকে ওইভাবেই রেখেছে, ও আমাকে হ্যাপি করে রেখেছে। এবং আমি দেখেছি যে ও আমার জন্য অনেক মানুষকে ফেস করেছে, অনেক খুব কাছের লোককে বলেন বা ফ্যামিলির লোককে বলেন বা ফ্রেন্ডস কে বলেন, অনেক কিছু ফেস করেছে, কিন্তু একটা টাইমে না নিতে পারেন। ও অনেক কিছু ফেস করেছে, আপনি তো কম ফেস করেন। আমি প্রশ্নটা যদি এটা হয় যে তাহলে কি আপনার পরিবারে বা আপনার ফ্যামিলি থেকে কি সমান জিনিসটা সহ্য করতে হয়েছে কিনা তাকে নিয়ে? আচ্ছা, আমার ইয়েটা বলি, আমার আমি যে পরিবেশে বড় হয়েছি বা আমি যে ওয়ার্ল্ডে বড় হয়েছি, ডেফিনেটলি এটা খুবই রেস্ট্রিক্টেড একটা পরিবার থেকে খুবই একটা মানে সমান্তরাল, যেটা ওর সোসাইটি এবং আমার সোসাইটি কখনোই ইন্টারাক্ট হওয়ার মতো না, কখনই হওয়ার মতো না। এবং যখন আমি ওর সাথে আমি চলে আসছি, তখন আমি আমার সোসাইটিটাকে লিভ করে চলে আসছি। ইটস নট যে আমি আমার সোসাইটিতে থেকে আমি ওর সাথে ব্যালেন্স করার চেষ্টা করছি, না, করি নাই, কারণ ওটা হবে না, ওটা কোনোভাবেই হবে না। সো আই লেফট মাই সোসাইটি এন্ড আমি ওর সাথেই থেকেছি। ওর সাথে থেকে আমি ওর স্টেজে চলে আসছি, ওর বন্ধু বান্ধব, ওর ফ্যামিলি, এদের সাথে আমি মানে কমপ্লিটলি ওই যে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি ওঠার মতো। আমি আমার সব ছেড়ে চলে আসলাম, সব ছেড়ে, যেখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই, যেখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। এই জিনিসটা সে জানে। আজকে আমি এটাই আপনাকে ভিডিওটা একটু পরে দেখাবো। ও বলছিল যে আমার ডাই হার্ট ফ্যান একমাত্র লাইলাই, বিকজ লাইলাকে ওর ফ্যামিলির সাথে ফাইট করতে হয়েছে, বিকজ শি হ্যাড টু লিভ উইথ মি। আমি জাস্ট আস্তে আস্তে ভিডিওটা আমার চোখে পড়লো যে ওই কথাটা বলছিল। আমি আপনাকে, যখন এটা শেষ হবে, আমি আপনাকে ভিডিওটা দেখাবো। আপনি সব ছাড়লেন, আপনি সব জ্বালা নিলেন, এখন আপনার এই ছাইরা যাওয়ার কথা উঠে, এটাতেও আমি পজিটিভলি নিচ্ছি। I think it's part of life. এখন কিছু করার নেই, কারো মনের উপরে আমরা তো আসলে জোর করতে পারবো না। বাট আমি দোয়া করি আল্লাহ আপনাকে সুখী রাখুক। আমরা বিয়ে করার সময় কি ছেলেরা দেখি যে একটু কম বয়সী কোচি মেয়ে লাগবে, আপনি বিয়ে করার সময় একটা কোচি ছেলে বিয়ে করলেন। আমাকে সে খুব কনভিন্স করতে পেরেছিল, যেটা বললাম যে ওর সাথে রিলেশন আমার আরেকটা আজকে একটা ইন্টারভিউ আমার পেজে আপনারা দেখতে পাবেন, যেখানে আমি একদম ইনিশিয়ালি যে জিনিসটা হয়েছে সেটা আমি বলেছি একদম ইন ডিটেইল, একদম শুরু, যে কিভাবে হাউ আই ওয়াজ কনভিন্সড। হ্যাঁ, তো ওইটা আছে আমার পেজে। ওইটা যেটা হয়েছে যে ওর খুব কনভিন্সিং পাওয়ার আছে, মানে